নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। মঙ্গল ও রাহুর যোগ, যদি মঙ্গল এবং রাহু রাশিচক্রে এক ঘরে বসে তবে বা রাশিচক্রে এক ঘর থাকে তবে এই যোগে কি হতে পারে? মঙ্গল ও রাহুর যোগ, এটা কলিযুগ। এখন জীবনের পরিবর্তন, মানুষের চিন্তাধারাও বদলে গিয়েছে, সমাজও বদলে গিয়েছে। আগেকার দিনে মঙ্গল ও রাহুর যোগ বিশেষ অশুভ বলে গণ্য করা হতো, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এই যোগ যদি লগ্নের তৃতীয়, ষষ্ঠে বা একাদশে থাকে তাহলে জাতক বা জাতিকার বল বৃদ্ধি হয়, মানসিক জোরও বাড়ে, কর্মক্ষমতা বাড়ে এবং জীবনে উন্নতি করতে পারে। কিন্তু এই যোগ যদি লগ্ন দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম বা দ্বাদশ স্থান থাকে, অশুভ নক্ষত্র পায়, তাহলে নানাবিধ অশান্তি এই যোগে সৃষ্টি করতে পারে। তবে গবেষণা বলে যে এই যোগ যেখানেই হোক কিছু অহেতুক অশান্তি ও মানসিক সম্ভাবনা দেবেই, যদি রাহু এবং মঙ্গল একসাথে থাকে। মঙ্গল যদি লগ্নপতি বা ষষ্ঠপতি হন তাহলে শরীর ও রোগকে নিয়ে কষ্ট দেবে। মঙ্গল যদি দ্বিতীয়পতি হয় তাহলে অর্থনৈতিক সমস্যা দেখা যাবে। চতুর্থপতি হলে গৃহ সমস্যা বাড়বে। পঞ্চমপতি হলে সন্তানের জন্য দুর্ভাবনার জীবনে সব সুখ থেকে বঞ্চিত হবে। পঞ্চম বা সপ্তমে মঙ্গল ও রাহু বিশেষ দুর্ভাগ্য এনে দিতে পারে। লগ্নের অষ্টমে বা দ্বাদশে এই যোগ নানাভাবে বিড়ম্বনা দিতে পারে। যাই হোক, এই যোগে জাতক বা জাতিকার কিছু বছর দুঃসময় যাবেই। এই বছরগুলি হচ্ছে 8, 13, 18, 22, 26, 27, 31, 35, 36, 40, 44, 53, 61, 71 প্রভৃতি। এই বয়সগুলো এদের খারাপ যাবে বা দুঃসময় যাবে। তাহলে আপনারা জানলেন যে মঙ্গল ও রাহুর যোগে কি হতে পারে এবং কোন সময় এদের খারাপ যেতে পারে যদি মঙ্গল রাহু একসঙ্গে রাশিচক্রে কোনো ঘর থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।